নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমি ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে। আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো কলার মোচা। আমি কিন্তু এটা দেখুন কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এতে একটু দিয়েছিলাম সিদ্ধ করার সময় হলুদ আর সরিষার তেল। এটা দিয়ে সিদ্ধ করলে ভালো হয়। যেহেতু অনেকটা আঠা থাকে এতে, সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু জল ফেলিনি, আবার সিদ্ধ করে ওইটাই কিন্তু সহ দিয়ে দেবো। চুলা অন করে দিলাম। মোচার জন্য নিয়েছি এখানে কিছু আলু ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, আর আছে আদা বাটা, জিরা বাটা। এই যে এখানে নিয়েছি জিরা আর আদা বাটা। তো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর দিচ্ছি গোটা জিরা। আমি কিন্তু নিরামিষ করে রান্না করবো এটা, যেহেতু আমরা আজকে মাছ খাবো না, বৃহস্পতিবার। দিয়ে দিচ্ছি আলু। হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। হালকা একটু নারকেলও দিয়ে দেবো মোচাতে, যেহেতু নিরামিষ রান্না। হালকা একটু দিলাম। ভালো করে ভেজে নেব নারকেল দিয়ে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিচ্ছি আদা আর জিরে। সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছে। দেখুন নারকেল যখন খুব ভালো ভাজা হয়ে যায় তখন দেখবেন এরকম সুন্দর থেকে কোথানো হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি মোচা, সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম। মোচা কিন্তু যতটা কালো হয় সেদ্ধ করলে, আমি হলুদ আর তেল দেওয়াতে কিন্তু অতটা কালো হয়নি, হয়েছে কিন্তু ঠিক আছে, কিন্তু অতটা কালো হয়নি এমনি যতটা হয়। দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ দিলাম 1 চামচ। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটু ঢেকে দিচ্ছি। কালারটা ভালো আসবে, যেহেতু সেদ্ধ করে মোচা, খুব বেশি ঢাকা লাগবে না, শুধু একটা কালার আসার জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিলাম। মোচার কালার কিন্তু বন্ধুরা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দেখুন, যেহেতু সেদ্ধ করে রাখা মোচাটা অনেকটা লাল করা লাগবে না, শুধু জলটা শুকানো পর্যন্ত রান্না করবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে,
দেখুন একদম সুন্দরভাবে গলে গেছে। এখানে হালকা একটু আটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য। মোচার ঘন্ট বন্ধুরা একটু মাখো মাখো হলে কিন্তু ভালোই হয়, আর যদি একদম শুকিয়ে রান্না করে ওটা কিন্তু পরে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এই জন্য একটু ভেজা ভেজা থাকলে বেশ ভালোই হয়। মোচা কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখুন মোচা থেকে কিন্তু জল টেনে গেছে আর তেল ছেড়েছে, কিন্তু মোচার ঘন্টা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নেবো, তারপর আপনাকে সার্ভ করে দেখিয়ে দেবো। আমি এখন তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর মাখামাখা হয়েছে টেক্সচারটা, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, সেটা আমি পাচ্ছি। তুলে নিচ্ছি, এখন চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর একটা টেক্সচার আসছে। তো বন্ধুরা দেখুন এই যে আমি নামিয়ে নিয়েছি মোচার ঘন্ট। তো মোচাতে কিন্তু একটু তেল, দেখুন একটু কিন্তু জল নেই, সম্পূর্ণ তেল কিন্তু চারিপাশ দিয়ে কিন্তু তেল ছেড়েছে, অর্থাৎ মোচার ঘন্ট কিন্তু একদম পারফেক্টলিভাবে আমি করে নিয়েছি। তো বন্ধুরা এখন খেতে কেমন হবে জানি না, কিন্তু গ্রানটা খুব ভালো আসছে, এটাই বলতে পারি। তো বন্ধুরা আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে কোনো একটু জায়গা থেকে, তো চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন আর ইউটিউবে থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সামনের এই পথযাত্রায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো বন্ধুরা এই যে এটা তো রান্না করেছি, আর এখানে করেছি কিন্তু আমি সয়াবিন, আর এটাই ছিল কিন্তু আজকে আমাদের নিরামিষ রান্নার আয়োজনে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্না, যদি ভালো লাগে তো সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবেন, ভালো মন্দ যাই হোক না কেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখা হবে, কথা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণে সবাই আমরা যেন ভালো থাকতে পারি, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, আজকের মতো এখানেই রান্নার পর্ব শেষ করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ।